আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল থিম সং যেটা আসতে দেখলাম, এক্সপেকটেশন কেমন ছিল আর কেমন দেখলাম। লিরিক্সের কথা যদি বলি, পজিটিভটা আগে বলি, নেগেটিভটা পরে বলতেছি। প্রথমে যে ডায়ালগটা শাকিব খানকে দিয়ে দেওয়ানো হয়েছে এবং যেভাবে শাকিব খানকে প্রেজেন্ট করা হয়েছে, তার এন্ট্রিটা সেটা মারাত্মক ছিল। ইভেন ওই সময়ে যে বিজিএমটা বাজতেছিল সেটাও কিন্তু একটা জোশ, একটা আলাদাই জোশ এনে দিচ্ছিল। ভাবতেছিলাম যে খেলা কিন্তু জমে যাচ্ছে, সংটা মনে হয় উড়াধুরা হবে। তো যাই হোক, প্রথম এইটুকু আমার খুব দারুণ লাগছে। তারপরে বুঝলাম যে না, এটা তো সিনেমা না, সিনেমেটিক ওয়েতে সবটুকু আসলে সম্ভব না। যাই হোক, যে ডায়লগটা শাকিব খানকে দেয়, যতবারই দাঁড়িয়েছি একসাথে ততবারই এনেছি জয়, জয় ছাড়া ভাবিনি কোনো কিছু, সেই লক্ষ্যে আরেকবার। এই ডায়লগটা কিন্তু আসলে সাধারণ না। একটু একটু গভীরত্ব, একটু গভীরে গেলে বোঝা যাবে এটার মর্ম। আমি যেটা মনে করতেছি, আমার কাছে ফিল হচ্ছে যে এখানে বাংলাদেশের মানুষের স্বাধীনতাকামী মনোভাবকে ফুটিয়ে তোলা হয়েছে। 16 কোটি 20 কোটি মানুষের স্বাধীন চেতা মনোভাব। যতবারই দাঁড়িয়েছি একসাথে ততবারই এনেছি জয়। এখানে 1971 সাল থেকে শুরু করে তার আগে এবং পরে আজ অবধি যত আন্দোলন হয়েছে স্বাধীনতার উদ্দেশ্যে, সেটাকে ইঙ্গিত করা হয়েছে। ইভেন বাঙালি জাতির এরকম যে কোনো কিছুর জন্য মানে জয়ের যে একটা আলাদাই নেশা, জয় ছিনিয়ে আনার যে একটা দৃঢ় মনোবল, সেটা যে আমাদের মধ্যে আছে, সেই ব্যাপারটাকে কিন্তু ইঙ্গিত করে। তো সেটাকে নিয়ে এই ঢাকা ক্যাপিটালসের সাথে যোগ করা, সেটা দারুণ লেগেছে। ঢাকার ঐতিহ্য কিন্তু তাই বলে, ঢাকা মানেই কিন্তু পাওয়ার। ঢাকা থেকে কিন্তু যত ধরনের অভ্যুত্থান, যত ধরনের আন্দোলন, যত কিছু আছে, বাংলাদেশের যত ঐতিহাসিক জয় আছে, সেগুলো এসেছে। সো সো এটা ঢাকার সাথেই যায় এই ডায়লগটা। সেই অর্থে এই ডায়লগটা ভালো হয়েছে, ভালো লেগেছে। এছাড়া শাকিব খানের ফিজিক, আউটলুক, সোয়াগ সব কিছুই দুর্দান্ত ছিল বরাবরের মতো। এবং সিয়াম থেকে শুরু করে বাদবাকি যারা এই গানে পারফর্ম করেছে, তাদেরকেও বেশ চাকচিক্য সুন্দর লাগতেছিল। এবং যেটার প্রশংসা না করলেই নয়, এই গানের লিরিক্স লিরিক্স আমার কাছে খুবই ভালো লেগেছে। গানের প্রত্যেকটা কথাই ঢাকার সাথে সম্পৃক্ত। ঢাকা আমাদের আবেগের জায়গায়। কেউ যদি অন্য বিভাগেরও হয়, তারও কিন্তু এটা মানতে হবে যে ঢাকা একটা আলাদাই, বাংলাদেশের একটা প্রাণকেন্দ্র। সেই ঢাকার আলাদাই কিছু বিশেষত্ব আছে। তো সেই বিশেষত্বর ব্যাপারগুলোও কিন্তু এই লিরিক্সের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। যে যেখানেই থাকি, যে যেই বিভাগের হই, বাংলাদেশের ভিতরে যারাই আছি, বাংলাদেশের যারা আছি, ঢাকাকে এক পাশ কাটিয়ে রাখা সম্ভব না। শিক্ষা দীক্ষা, চিকিৎসা, যে কোনো কিছুতে, যে কোনো ক্ষেত্রে ঢাকা হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র, প্রাণ। সো ঢাকা ক্যাপিটালস, এটা ঢাকার দল, ঢাকার একটা আলাদাই ভাবসাব আছে। সো সেইটাও কিন্তু এই গানের লিরিকে প্রকাশ পেয়েছে, যে ব্যাপারটা ভালো লেগেছে। ইভেন শাকিব খানকে যখন ওই টিমের প্রত্যেকটা খেলোয়াড়ের সাথে দেখতেছিলাম, শাকিব খান আগে ছিল, ওই সিনটা দুর্দান্ত লেগেছে। কিন্তু আমার কিছু আপত্তিও আছে। বিপিএল এর একটা থিম সং, যেমনটা বলা হয়েছিল যে 1 কোটি টাকা বাজেটে নির্মিত হচ্ছে, বিপিএল এর ইতিহাসে সেরা। ইতিহাসে এর আগে তো এরকমভাবে অফিসিয়াল থিম সং হয়ই নাই। যেগুলো হয়েছে সেগুলো খুবই লোকাল ওয়েতে, তাই না? তো এখানে যেহেতু শাকিব খান আছে, শাকিব খানের একটা বিশাল বড় টিম আছে, অনেক অনেক স্পন্সর তারা পাচ্ছে, বাজেট তো এমনিতেই বেড়ে যাবে, এটা স্বাভাবিক বিষয়। তার মধ্যে আবার চলচ্চিত্রের সংশ্লিষ্ট যারা আছে সবাই আছে। সো এইখানে একটু কোয়ালিটি তো এমনিতেই আশা করা উচিত। সেই জায়গা থেকে যদি আসলে বলি, তাহলে কিছুটা কিছুটা আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। কারণটা হচ্ছে, আগেই আগেই খেইপো না তোমরা, ঠিক আছে? কারণটা বলি, কারণটা হচ্ছে যে লোকেশন। ইয়েস, আমার মনে হয় যে লোকেশনে আরও একটু ভেরিয়েশন দরকার ছিল। লোকেশনটা একদম ইনডোর লোকেশন হয়ে গেছে। ঢাকা ক্যাপিটালস বলতেছে, বাট ঢাকার অলিগলিটা দেখাচ্ছে না। এই ব্যাপারটা আমি খুব মিস করছি সম্পূর্ণ গানে। শুধু গান হইলে হবে না, এইটা একটা থিম সং, একটা টিমের একটা থিম সং। ওই টিমটা ঢাকাকে রিপ্রেজেন্ট করবে, তাই না? ঢাকা ক্যাপিটালস। তো পুরো রাজধানীর অলিগলি, তারপর সাধারণ মানুষের অভিনয়টা করলেও তো চলতো। আমি আসলে সর্বস্তরের ঢাকার মানুষের কথা বোঝাচ্ছি। কিছু কিছু বিষয় আছে এরকম গানের মধ্যে ইনক্লুড করা যেত, যেটা করলে এই গানটা এভারগ্রিন হয়ে যেতে পারতো। বাট তারা যেটা করছে, কোরিওগ্রাফিটা আমার কাছে খুব একটা আহামরি লাগে নাই। জাস্ট বাংলা লিঙ্কের অ্যাড আছে না, বাংলা লিঙ্কের অ্যাড, ওই বাংলা লিঙ্কের অ্যাডের মতো একটা স্টাইল মনে হয়েছে। ওইরকম একটা ফিল পাইছি আর কি। হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিন, দেখতে ভালো লাগতেছে। কিন্তু আমি আসলে এক্সপেক্ট করছিলাম ওই রকম কিছু, যে হ্যাঁ, স্টুডিও টাইপ থাকবে একটা পোর্শন, আরেকটা পোর্শন থাকবে আউটডোরে, একটা মাঠ থাকতে পারতো, খোলা মাঠ, রাস্তাঘাট, অলি গলি, পাড়া মহল্লা, সব জায়গায় ক্রিকেট খেলা হচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রুরাল এরিয়ার মানুষেরা ক্রিকেট নিয়ে একটা তাদের মধ্যে উন্মাদনা কাজ করতেছে। চা স্টলগুলোতে টেলিভিশনে ক্রিকেট দেখা হচ্ছে, বিপিএল এর ম্যাচগুলো দেখা হচ্ছে।
জার্সি পরিহিত অবস্থায় ফ্যান ফলোয়াররা উন্মাদনার মধ্যে আছে, এই ব্যাপারগুলো কিন্তু দেখানো যেত। তা না, প্রত্যেকটা সিনে শুধুমাত্র স্পন্সর আর স্পন্সর, অন্য কোনো কিছু আমার চোখে পড়লো না। যাই হোক, বুঝতে পারছি প্রচুর স্পন্সর করছে, আর সেইগুলো না দেখালেও না দেখায়ও কোনো উপায় নাই, সো দেখাইতেই হবে। সো বাংলা লিঙ্কের একটা অ্যাডের মতন করে ইনডোর শ্যুটে সম্পূর্ণ গানের শুটিং শেষ করে দেওয়া হয়েছে। বিপিএলের থিম সং, জয়ের জন্য একটা আকাঙ্ক্ষা, উল্লাস, সেই হিসেব মতে সংটার মধ্যে আরেকটু জোশ থাকতে পারতো, যেটা আমি আসলে ফিল করি নাই। আমি জানি শাকিব খান আলাদাভাবে শ্যুটটা করেছে, উনি হচ্ছে যেদিন মেন শ্যুট ছিল সবাই একসাথে যখন শ্যুটিংটা করেছে ওই সময় উনি থাকতে পারেন নাই, অংশ নিতে পারেন নাই। ওটা তো গতকালকেই বললাম যে উনি বাইরে একটা প্রোগ্রাম থাকার কারণে সেখানে অ্যাটেন্ড করতে হয়েছিল। সো ঢাকা ক্যাপিটালসের এই থিম সঙ্গে উনি কিন্তু প্রথম দিন থাকতে পারে নাই, পরে যখন আসছে তখন তাকে আলাদাভাবে নেওয়া হয়েছে ক্যামেরাতে। সো এখানে কিন্তু সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, সবাই একসাথে আসতেছে যখন সেটা দেখতে একরকম লাগতেছে, আবার শাকিব খান একা যখন আসতেছে সেটা বোঝা যাচ্ছে যে আলাদাভাবে শ্যুটটা করা হয়েছে। এটা একদম দৃশ্যমান। আমার মনে হয় আরেকটু ম্যাচ করা যেত, একটু বেশি ডিফারেন্স হয়ে গেছে, আরেকটু ম্যাচ করা যেত, দু একটা নাচের স্টেপ শাকিব খানকেও দেওয়া যেত, কোরিওগ্রাফিটা আরও ভালো হতে পারতো। শাকিব খানকে দিয়ে একটা 4 বা ছক্কা এরকম কিছু মারতেছে, এরকম একটা দৃশ্য দেখানো গেলে সেটা মনে হয় আরও বেশি দারুণ কিছু হতো।